যখন ভালোবাসার মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় তখন যে আমাদের কতটা অসহনীয় অবস্থা হয়ে পড়ে তা কিন্তু একমাত্র তারাই বোঝে যাদের ভালোবাসার মানুষ তাদেরকে মাঝপথে একাকী ফেলে চলে গেছে। বাট বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, সেই মানুষটা চলে যাওয়ার পরে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে সমস্ত কার্যকলাপগুলো আমরা আমাদের তরফ থেকে করে থাকি, সেই সমস্ত কার্যকলাপগুলোর দ্বারা কি আমাদের ভালোবাসার মানুষটাকে আমাদের লাইফে ফিরে আসে? বুকে হাত থেকে বলো তো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি কখনোই না, বরং তোমাদের কার্যকলাপের থ্রুতে কিন্তু তারা কিন্তু তোমাদেরকে আরও অবহেলা করে, ইগনোর করে। কেননা তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, দেন তুমি কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করো, তাকে রীতিমতো ভিখারির মতো ভিক্ষে চেয়ে তোমার লাইফে ফেরানোর চেষ্টা করো। একটা কথা আমাকে বলো তো, আজ অবধি লাইফে তুমি যে সমস্ত বিষয়ে সাকসেস পেয়েছো বা সফলতা অর্জন করেছো, সেই সমস্ত বিষয়ে সফলতা অর্জন করাকালীন তুমি যে মন মানসিকতা নিয়ে তোমার ভালোবাসার মানুষটিকে ফেরানোর চেষ্টা করো, সেই একই রকম মন মানসিকতা নিয়ে কি তুমি তোমার সফলতাগুলো অর্জন করেছো? কখনোই না। কেননা সফলতা অর্জন করতে গেলে কিন্তু আমাদেরকে সর্বদা সাহসিকতাকে অবলম্বন করতে হয়, ধৈর্যশীলতার প্রমাণ দিতে হয়, নিজের মনের জেদকে জাগরিত করতে হয়, তাই তো? যখন তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতো, সে মতো অবস্থায় কেন তুমি তোমার সেই সমস্ত ভাবনাগুলোকে জাগরিত করতে পারছো না যে ভাবনাগুলোর দ্বারা তুমি লাইফে যে কোনো সেক্টরে সফলতা পেয়েছো? আই মিন তোমার ধৈর্যশীলতা, সাহসিকতা এবং তোমার মনের তেজ এবং জেদ, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের সফলতাকে বয়ে নিয়ে আসার জন্য মূল অস্ত্রের ভূমিকা পালন করে থাকে। বাট আমরা কি করি, যখন আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে আমাদের লাইফে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি, তখন কিন্তু আমরা রীতিমতো হাত জোর করে নিজেকে ভিখারির মতো জায়গায় দাঁড় করে তাদেরকে কিন্তু আমরা আমাদের লাইফে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। এই জন্যই কিন্তু তারা আমাদের লাইফে ফেরে না। কেননা একটা কথা সর্বদাই মাথায় রাখবে যে ভিখারি সম্পূর্ণ মানুষকে কে পছন্দ করে বলো? যেভাবে তুমি তার কাছে নত হয়ে কান্নাকাটি করে তাকে তুমি তোমার লাইফে ফিরে নিয়ে আসতে চাইছো, তোমার মতো একজন ভিখারি সম্পন্নওয়ালা মানুষকে কি কখনো পার্টনার নিজ লাইফে জীবন সঙ্গিনী বা সঙ্গী হিসেবে রাখতে চাইবে? তুমি কখনো চাইবে যে এমন একজন পার্সন তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে থাকুক যে সর্বদাই তোমার কাছে কান্নাকাটি করবে, তোমাকে ভিখারির মতো সর্বদা তোমার কাছে মাথা নত করে বেঁচে থাকবে? আমরা কিন্তু কখনো এমন কোনো মানুষকে আমাদের লাইফে বন্ধু হিসাবেও চাই না যে মানুষটা সবসময় কান্নাকাটি করবে, যে মানুষটা সবসময় ভিখারির মতো আচরণ নিয়ে চলবে, যার মন মানসিকতা এমন থাকবে যে সর্বদা সে সবখানে নিজেকে নত করে রাখে। এমন পার্সনকে কিন্তু আমরা বন্ধু হিসাবেও পছন্দ করি না। তাহলে তুমি যদি নিজেকে এমনভাবে তার সামনে প্রেজেন্ট করো, তবে তোমার মতো পার্সনকে কেন সে তোমার লাইফে পুনরায় ফিরে আসতে চাইবে বা নিজ লাইফে ফিরে আনতে চাইবে, তুমি বলো? তাই লাইফে যে কোনো সেক্টরে সফলতা পেতে গেলে যেমন তোমাকে সাহসিকতাকে অবলম্বন করতে হয়, ধৈর্যশীলতার প্রমাণ দিতে হয়, নিজের তেজের দ্বারা কিন্তু তোমাকে সফল হতে হয়। একইভাবে যখন তুমি তোমার পার্টনারকে তোমার লাইফে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে চাইবে, তখনও কিন্তু তোমাকে সেই একই রকম মানসিকতার পরিচয় দিতে হবে যেভাবে তুমি তোমার লাইফে অন্যান্য সেক্টরে সফলতাকে নিয়ে এসছো। তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু তোমাকে সেই একই রকম মানসিকতাই দেখাতে হবে। এবং এই মানসিকতাকে কাজে লাগেই কিন্তু আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের এক ভাই, যার নাম হচ্ছে সুনীল রয়, সে কিন্তু তার গার্লফ্রেন্ডকে পুনরায় ফিরিয়ে পেয়েছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, সেই সুনীল রায় ভাইটিও কিন্তু আমাকে ফোন করে তার সমস্ত প্রেম কাহিনী বিষয়ে ডিটেলসে আমাকে খুলে বলেছিল। দেন সেও বলেছিল যে দাদা, আমি আমার পার্টনারকে খুবই ভালোবাসি, আমি আমার পার্টনারের জন্য অনেক কিছু করেছি, অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক কম্প্রোমাইজ করেছি, তার জন্য নিজের অনেক কিছুকে ত্যাগ করে কিন্তু তাকে ভালোবাসাতে ভরিয়ে দিয়েছিলাম। বাট যেটা তোমাদেরকে বলে থাকি বরাবরের মতোই, যে ভালোবাসার মানুষটিকে ভালোবাসো বা নিজের সর্বস্ব কিছু উজাড় করে যখন তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসো, তখনই কিন্তু তোমার ভালোবাসার মানুষটির কাছে তুমি একটা সময় পর অবহেলিত হয়ে যাবে। সেভাবেই কিন্তু সেই ভাইটিও তার ভালোবাসার মানুষটির কাছে কিন্তু একটা টাইমের পর অবহেলিত হয়ে গিয়েছিল, এবং অতিরিক্ত ভালোবাসা পাওয়ার পর কিন্তু তার গার্লফ্রেন্ড তার ভালোবাসার মূল্যায়ন করতে পারেনি, যার জন্য কিন্তু একটা টাইমের পর সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। এবং যখন সে তাকে ছেড়ে চলে যায়, তখন কিন্তু সেই ভাইটি তার কাছে অনবরত রিকোয়েস্ট করেছিল, যেভাবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর আমাদের মন মানসিকতা যে জায়গায় পৌঁছয়, একই রকমভাবে কিন্তু তারও মন মানসিকতা খুবই অসহনীয় হয়ে উঠেছিল। সে কিন্তু তাকে ফোন, মেসেজ, কল ইত্যাদি করার মারফতে কিন্তু তাকে পুনরায় তার লাইফে ফিরে নিয়ে আসার চেষ্টা করেছিল। তারপরেও কিন্তু সে কখনো সফলতা পায়নি, বরং তার এই রিকোয়েস্টের ফলে কিন্তু সে তার গার্লফ্রেন্ডের কাছে বরাবরই কিন্তু অবহেলিত হয়ে গিয়েছিল। যতবারই সে তার গার্লফ্রেন্ডকে রিকোয়েস্ট করছিল, ততবারই কিন্তু তার গার্লফ্রেন্ড তার কথা তো উত্তর দিচ্ছিলই না, বরং তাকে ব্লক করে দিয়েছিল। তাকে সোশ্যাল সাইটের কোনো মাধ্যমের দ্বারাই কিন্তু সে যোগাযোগ করার রাস্তা খোলা রাখেনি, বরং যখন সে বারবার তার কাছে রিকোয়েস্ট করছিল, তখন কিন্তু তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল।
এমনভাবে অপমান করেছিল যে অপমানের দ্বারা অপমানিত হওয়ার পরও কিন্তু ভাইটা তারপরেও তার পেছনে পড়েছিল, কেননা সে কিন্তু তাকে প্রচণ্ড ভালোবাসে। আর ভালোবাসার মানুষ যতই খারাপ হয়ে থাকুক না, যতই তাকে অপমান করুক না, অবমাননা দেখাক কিনা, তারপরে কিন্তু আমরা সেই মানুষটিকেই কিন্তু চাই। এটাই কিন্তু ভালোবাসার নিয়ম। তোমরাও কাউকে না কাউকে ভালোবাসো, সেজন্য কিন্তু তোমরা আমার কথাগুলোকে কানেক্ট করতে পারছো, আমি 100% এই বিষয়ে শিওর। এভাবেই কিন্তু যখন তার ভালোবাসার মানুষটিকে ফেরানোর জন্য সে নিজের মতো করে তার কাছে রিকোয়েস্ট করার পরে, ভিক্ষে চাওয়ার পরে সে তার লাইফে ফেরেনি, তখন কিন্তু সে আমার সঙ্গে ফোনে কথা বলাকালীন সমস্ত বিষয় বর্ণনা করে বলার পর তাকে আমি বলেছিলাম যে এবার তুমি নিজেকে কিছু সময়ের জন্য স্টপ করে ফেলো, একদম তাকে ফোন করবে না, এসএমএস করবে না। আমার কথা শোনার পরেও কিন্তু আমার সেই ভাইটি, সেই প্রতিবেশী দেশের ভাইটি বলেছিল যে দাদা আমি কি করে নিজেকে স্টপ করবো, কারণ আমি তো তাকে প্রচণ্ড ভালোবাসি। আমি যদি আমার তরফ থেকে সমস্ত কিছু বন্ধ করে দেই, যেটুক সে আমাকে মনে রেখেছে সেটুকু তো সে আমাকে মনে রাখবে না, কেননা তার তরফ থেকে কিন্তু সে সমস্ত এফোর্ট লাগানো বন্ধ করে দিয়েছে। আমি যেটুক এফোর্ট লাগাচ্ছি, এইটুক এফোর্টের ফলেই তো আমাদের সম্পর্কটার মধ্যে একটু কানেক্টেড বা কানেকশন জুড়ে রয়েছে। এটুকু যদি বন্ধ করে দেই তাহলে তো সম্পূর্ণভাবে আমরা তো একদমই বিচ্ছেদ হয়ে যাব। আমি কিন্তু তখন ভাইটিকে বলেছিলাম যে দেখো, তোমাদের এই মানসিকতার জন্যই কিন্তু আজকে তোমরা তার কাছে অবহেলিত, যে জন্যই কিন্তু সে তোমাদেরকে পাত্তা তো দিচ্ছে না, তোমার লাইফে ফিরে আসে তো দূরের কথা, তোমাকে বারবার অপমান করছে। কেননা এই যে তোমার মনের যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু শুধু তোমার না, যখন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমাদেরকে ছেড়ে চলে যায় তখন কিন্তু আমাদের প্রত্যেকের মনেই কিন্তু এই ধারণাটাই রয়ে যায়, যে জন্যই কিন্তু আমরা তাদেরকে পুনরায় আমাদের লাইফে ফিরে আসতে পারি না। দেখো, এতদিন তো তুমি তোমার মতো করে পরিচালিত করে তাকে ফিরে নিয়ে আসতে পারোনি, বরং তার কাছে অপমানিত হয়েছো, অবহেলিত হয়েছো। তো আজকে আমার কথা মেনে চলো, আমার কিছু সাজেশনকে বা আমার কিছু অ্যাডভাইসকে তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করে দেখো, আমি গ্যারেন্টি দেবছি কাজ হবে। দেন ভাইটা কিন্তু সত্যি আমার কথাগুলো শোনার পরে কিন্তু আমার সাজেশন অনুযায়ী চলেছিল। দেন 38 দিনের মাথায় কিন্তু তার পার্টনার নিজে থেকে তাকে ফোন করে তাকে বলেছিল যে সুনীল, তুমি কি করে নিজেকে এতটা চেঞ্জ করে ফেলতে পারলে, কেননা তুমি তো সর্বদা আমার পেছনে পড়ে থাকতে, তুমি আমার জন্য পাগল ছিলে, আমার সঙ্গে একদিন কথা না বলে থাকতে পারতে না। আজকে সেই সুনীল আমার সঙ্গে 38 দিন কথা না বলে নিজেকে কন্ট্রোল করে ফেললো। তোমাকে কি কেউ তাবিজ কবজ দ্বারা নিজের কন্ট্রোলে করেছে, না তোমাকে কোনো জাদুমন্ত্রের দ্বারা নিজের মনকে কন্ট্রোল করার জন্য শক্তি দিয়েছে? এরকম কথা কিন্তু সে তার বয়ফ্রেন্ডকে বলেছিল। তার বয়ফ্রেন্ড এসব কথা শোনা মাত্র অবাক হয়ে গিয়েছিল। সে কল্পনা করতে পারেনি যে সে যে দিনটার জন্য অপেক্ষা করছে, তার জীবনে সে দিনটা ফিরে আসতে পারে। সে ভাইটি কিন্তু আমাকে ফোন করে তার সমস্ত বিষয় বলার পরে সে খুবই আনন্দিত। স্বাভাবিক, যখন পার্টনার তার লাইফে ফিরে আসে সেই আনন্দের থেকে কিন্তু আর আনন্দ কিছু হয় না। তো তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাইবো, যেভাবে তোমরা তোমাদের পার্টনারকে তোমাদের লাইফে ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করো, সেটা কিন্তু ভুল পথ। তাই তোমাদের এই ভুল পথটাকে ছেড়ে তোমরা এই দাদার কথাটাকে শুনে একটু চেষ্টা করো, একটু নিজের মনের জেদকে বাড়াও, নিজের মনের তেজকে বাড়াও এবং সাহসিকতার দ্বারা রিস্ক নিয়ে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের হারানো ভালোবাসাকে তোমরা ফিরে পাবে। দেখো বন্ধুরা, জীবনের যে কোনো সেক্টরে সাকসেস পেতে গেলে কিন্তু সমস্ত কিছু, যে কিছুগুলো তোমাদের সামনে আমি ইদানিং বর্ণনা করে ফেলেছি, সাহস, জেদ, তেজ এবং ধৈর্যশীলতার পাশাপাশি কিন্তু রিস্ক নেওয়াটা খুবই আবশ্যক। রিস্ক না নিলে কিন্তু আমরা কোনো সেক্টরে সফলতা পাবো না। একইভাবে তুমি তোমার পার্টনারকে তোমার লাইফে ফিরে নিয়ে আসার জন্য যদি রিস্ক না নাও, তবে কিন্তু কখনো তুমি তাকে ফিরে পাবে না। আর যে প্রসেসকে অবলম্বন করে তুমি তার কাছে বরাবরই ভিখারির মতো ভালোবাসা চাইছো, সে প্রসেসকে অবলম্বন করে কিন্তু আজ অবধি তুমি তাকে ফেরাতে তো পারোইনি, বরং তার কাছে অবহেলিত হয়ে গেছো। তাই জীবনের প্রত্যেকটা সেক্টরে সফলতা পাওয়ার জন্য যেমন আমাদেরকে রিস্ক নিতে হয়, যেমন সাহসিকতাকে দেখাতে হয়, যেমন মনের রাগ, তেজ, জেদকে জাগ্রত করতে হয়, এই একইভাবে তুমি কিছু সময়ের জন্য তার লাইফ থেকে সম্পূর্ণভাবে স্টপ হয়ে যাও। যদি তুমি তোমার তরফ থেকে কোনো দোষ করে থাকো, তবে সেই দোষের শাস্তিস্বরূপ তুমি তার কাছে নত মস্তিষ্কে ক্ষমা প্রার্থনা করো। একবার নয়, দুবার নয়, 3বার ক্ষমা প্রার্থনা করো, তার বেশি কিন্তু নয়। যদি তুমি মনে করে থাকো যে সম্পর্কটার মধ্যে তোমার তরফ থেকে ভুল ছিল, বাট একসময় তুমি তাকে প্রচণ্ড ভালোবেসেছিলে, তবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সে তোমার লাইফে ফিরবে। কেন ফিরবে? তোমার মতো ভালো কিন্তু তাকে দ্বিতীয় কেউ ভালোবাসতে পারবে না। তাই নিজেকে কন্ট্রোল করে, নিজের জেদকে জাগরিত করে তুমি একটু ওয়েট করো, সে তোমার লাইফে ফিরবেই।